বাজি ফাটাও গাইস, 3 নম্বর কাপটা চলে এসেছে কলকাতা নাইট রাইডার্সের। অবশেষে গম্ভীরের মুখ খুললো কাপ জেতার পর কলকাতা নাইট রাইডার্সের বড় কথা বললো গম্ভীর। তোমরা গাইস আজকে যে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হলে প্রচুর খুশি হবে, যেমন আমি হয়েছি গাইস। বিগত বহু বছর পর কলকাতা নাইট রাইডার্স কাপটা পেলো। হ্যাঁ গাইস, 10 বছরের টানা প্রতীক্ষার পর কেকেআর কাপ পেলো। আর আজকের খেলাটা বোরিং ম্যাচ হয়েছে, যেরকম ফাইনাল আমরা চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। কেকেআর যদি তোমরা ফ্যান হও তো তোমরা খুশি হবে এরকম ফাইনাল দেখে। কেন মিচেল স্টার্কের অনবদ্য বোলিং গাইস। গৌতম গম্ভীরকে অনেক ক্রিটিসাইজ করেছিল মিচেল স্টার্কের ব্যাপারে, অনেক টাকায় কিনেছে, কিন্তু বড় ম্যাচে প্লেয়াররা গাইস বড় ম্যাচেই কাজ দেখায়, যেখানে মিচেল স্টার্ক সেই খেলাটা দেখে দিল। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাপটা জিততে মিচেল স্টার্ক কি বড় নিব রাখলো। কেন ওপেনিং পার্টনারশিপই ভেঙে দিয়েছিল মিচেল স্টার্ক, সেখান থেকেই একটা বিষয় চলে গেছিলো যে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতবে। কিন্তু মারাত্মক বোলিংয়ের কারণে কলকাতা নাইট রাইডার্স মাত্র 113 রানে অল উইকেট করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। আর কেকেআরের ব্যাটসম্যানদের কী বলবো গাইস, দুটো ব্যাটসম্যান মিলেই পুরো রানটা করে দিল গাইস। বলতে পারো হেভি খেলেছে। আর বরুণ চক্রবর্তী এই সিজনে পার্পল ক্যাপ জয়ী বোলার হয়ে উঠলো। তো এবছরে কেকেআরের যে সিজনটা গেল খুবই সুন্দর। পরের সিজনের জন্য কলকাতা নাইট রাইডার্সকে আগে থেকেই কংগ্রাচুলেশন জানিয়ে রাখি। কলকাতা নাইট রাইডার্সের জন্য পরের সিজনটা যেন ভালো হোক, এরকমভাবেই কাপটা জিতেছে যেমন পরের সিজনও কাপটা জিতুক। তোমরা কোথা থেকে আমাদের সাপোর্ট করছো, আমাদের ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একটা লাইক করবে, প্রথমবারের আগে চ্যানেল করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো গাইস। আজ এটুকুই, বাই বাই গাইস। কেমন হলো ভিডিও কমেন্ট।